বাহাজাতুল আসরার। এই কিতাবের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন পীরের দল হবে 12টা। কয়টা হবে? 12টা। 11 জাত পীর জাহান্নামী, মুরিদও জাহান্নামী। একদল পীর জান্নাতি, এই পীরের মুরিদ যারা তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। তে এই পীর কোন পীর? যেই পীর রাসূল পাকের দেওয়া আদর্শে কুরআন সুন্নাহ মোতাবেক নিজে আমল করে এবং মুরিদদেরকে শিক্ষা দেয়, এই পীরও জান্নাতি, মুরিদও জান্নাতি। আর যেই পীর কুরআন হাদিসের মতাদর্শের ভিতরে নাই, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের ভিতরে নাই, আমার নবীর সুন্নাহর মতাদর্শের ভিতরে নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, এই পীরের কাছে মুরিদ হইলে পীরও জাহান্নামী, মুরিদও জাহান্নামী। সত্য না মিথ্যা? ইমানদার মুসলমান, যেই পীরের কাছে গেলে নবীর সুন্নাত লাগে না, যেই পীরের কাছে গেলে নামাজ লাগে না, যেই পীরের কাছে গেলে মা বাবার খেদমত লাগে না, যেই পীরের কাছে গেলে নবীর সুন্নত লাগে না, এই সমস্ত পীরদের কাছে মুরিদ হওয়া হারাম। নিজের মা বাবার পেটে খানা নাই, পীরের বাড়িতে নিয়ে যায় টাকা পয়সা, মা বাবাকে বাঙ্গা করে শুয়াইয়া পেটের মধ্যে খানা না দিয়া যারা মুরিদ হইছো, পীর পীর করিয়া কিয়ামত পর্যন্ত ডাকবা, এরপরও জাহান্নামী। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমি জানি না আমার কথায় কে কষ্ট পাবে আর ভালো লাগবে, আমি সত্য কথা বলেই যাব যদি সুখ খাওয়া লাগে। যেই পীরের কাছে গেলে মা বাবার খেদমত লাগে না, যেই পীরের কাছে গেলে নামাজ লাগে না, যেই পীরের কাছে গেলে কোরআন সুন্নাহর অনুসরণ লাগে না, এই পীরের কাছে মুরিদ হইলে কোনো লাভ নাই, পীর পীর করে আজীবন জাহান্নামে যেতে হবে। ইমানদার মুসলমান, সত্যিকারের কামেল পীর তিনি, যিনি নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে এবং নিজের মুরিদদেরকে নবীজি পাকের পবিত্র আদর্শ মোতাবেক পরিচালনা করে। ভিন্ন মতাদর্শ যারা আমল করে কোনো লাভ নেই। আবার আমাদের সমাজে আরেক দল আলেম সমাজও রয়েছে যারা বলে পীর ধরা, পীর মুরিদ কোরআন হাদিসের মধ্যে নাই। এটাও এক ধরনের বন্ড। এটাই কি? এক ধরনের বন্ড। পীর ধরা কোরআন হাদিসের মধ্যে নাই, এই কথা যারা বলে কোরআন হাদিসের সাথে ন্যূনতম সম্পর্ক তাদের নাই। ইমানদার মুসলমান, পীর ধরতেই হবে কামেল পীর, মুর্শিদে কামেল। কামেল মুর্শিদের অনুসরণ করিয়া, কামেল মুর্শিদকে স্মরণ করিয়া, অনুসরণ করিয়া যে মৃত্যুবরণ করবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতে পারেন, ও রেজবির বাচ্চা, পীর ধরা কোরআন হাদিসের মধ্যে আসেনি। কারণ আমাদের সমাজের উলামায়ে কেরামরা কয় পীর শব্দ কোরআন হাদিসের মধ্যে নাই। এ আলেম মূর্খ, এই কথাটা যে বলে মূর্খতা। কারণ পীর শব্দ কোরআনে থাকবে কেন? কোরআন শব্দ আরবি, পীর শব্দটা হচ্ছে ফার্সি। পীর শব্দটা কি? ফার্সি। আর কোরআন কি? আরবি। যারা বলে পীর শব্দ কোরআনে নাই, আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই। নামাজ শব্দ কোরআনে আছে? কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয় আলেমদেরকে, নামাজ শব্দটা কোরআনে দেখাও, দেখাইতে পারবে?
রোজা শব্দ কোরআনে নাই, এই জন্য কি রোজা রাখবেন না? নামাজ শব্দ কোরআনে না, এই জন্য কি নামাজ পড়বেন না? ইমানদার মুসলমান, নামাজ শব্দ কেন কোরআনে থাকবে? কারণ কোরআন হচ্ছে আরবি, নামাজ শব্দটা হরফে ফারসি। যদিও নামাজ শব্দে নাই, এর প্রতিশব্দ আছে ওয়াকিমুস সালাত। কোরআনে আছে কি? সালাত। কোরআনে কি আছে? নামাজ নাই, সালাত। কোরআনের মধ্যে রোজা শব্দটা নাই, কিন্তু এর প্রতিশব্দ কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার মুসলমান, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা না, রোজা রাখবেন না? রোজা কয়টা ফরজ করা হয়েছে? কয়টা? না একটা। আবার কেউ কেউ বলে একটা সেজদা দিলেই হয়, একটা রোজা রাখলেই হয়, আর কোনো রোজা লাগে না। এদের সাথে কোরআন হাদিসের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। আছে? স্বয়ং নবীজি শিক্ষা দিয়েছেন 30 রোজা, নবীজি রেখেছেন 30 রোজা। কয়টা? সাহাবাই কেরাম রাখছে 30 রোজা। আউলিয়া কেরাম, গাউসে পাক, খাজা, গরিব নওয়াজ, শাহজালাল, শাহপরান সবাই রাখছে 30 রোজা। তোমার লাগে একটা, তুমি শয়তান। কি? ঈমানদার মুসলমান, নামাজ শব্দটা কোরআনে নাই, রোজা শব্দটা কোরআনে নাই। রয়েছে সিয়াম, রয়েছে নামাজ। পীর শব্দ কোরআনে নাই, কোরআনে রয়েছে মুর্শিদ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদের মুর্শিদ নেই তারা পথভ্রষ্ট। তারা কি? কি নাই? যাদের মুর্শিদ নাই। আল্লাহ বলেন, ওয়া মান ইউদ্লিল, তারা পথভ্রষ্ট। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যাদের মুর্শিদ নাই। ঈমানদার মুসলমান, তাহলে প্রমাণ হয়ে গেল যাদের কামেল মুর্শিদ রয়েছে তারা পথ হারানা, সঠিক পথের মধ্যে তাদের অবস্থান। ঈমানদার মুসলমান, ও আমার বন্ধু, ঈমানদার মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বায়াতে রাসূলের নির্দেশ করেছেন মুরিদ হওয়ার জন্যে। বলতে পারেন দলিল কি? সূরা ফাতহ 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, নিশ্চয়ই যারা মুরিদ হচ্ছে বা হবে, বায়াত রাসূল গ্রহণ করছে বা করবে, আল্লাহ বলেন ইবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা যেন আমি আল্লাহর নিকট বায়াতে রাসূল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আলেম ভাইদের কাছে অনুরোধ, ইবাইউনাকা শব্দটা মুজারের সিগা। শব্দটা কি? মুজারের সিগা। প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। ঈমানদার মুসলমান, আল্লাহ বলেন, নিশ্চয় নবী গো, আপনার হাত মুবারকে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে বা কিয়ামতের আগে করবে, তারা যেন আমি আল্লাহর কুদরতে হাতের মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কে কই পীর মুরিদি কোরআন হাদিসের মধ্যে নাই, তারা পথভ্রষ্ট। কোরআন হাদিসের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক তাদের নেই। যারা কয় পীর ধরা কোরআন হাদিসের মধ্যে নেই, জোরে বলি নাউযুবিল্লাহ। তারা আল্লাহর কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছে। যারা কয় পীর কোরআন হাদিসে নেই, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা, ইউনাকা শব্দটা মুজার। নবী গো, আপনার হাত মুবারকে যারা
বায়াত রাসূল গ্রহণ করেছে এবং করবে। আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় নবী গো আপনার হাত হচ্ছে আমি আল্লাহর হাত। যারা আপনার রহমতে হাত মুবারকে বায়াত রাসূল গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে বায়াত হয়েছে। এখানে আল্লাহ নবীজির হাত মুবারককে নিজের হাত বলে স্বীকার করছেন, যেটা বলি সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, শুধু তাই নয়, নবীজির সমস্ত কর্মই আল্লাহ পাকের কর্ম। কার কর্ম? ওয়ামাইতি আল্লাহ ওয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন বন্ধু গো, কেউ যদি আমি আল্লাহর অনুগত্য করতে চায় তারা যেন আপনি রসুলের অনুগত্য করে। কার অনুগত্য? আজকে কারা দুনিয়াতে আসছে যারা রসুল ব্যতীত ওলি ব্যতীত আল্লাহ পাইতে চায়? নবী লাগবে না, নাউজুবিল্লাহ বলি। কুরআনুল কারীমের এমন কোন আয়াতে বিধান দেয় নাই, আল্লাহ এ কথা বলেন নাই তোমরা সরাসরি আমি আল্লাহকে ডাকো আল্লাহ পায়া যাইবা, এ কথা বলছে? কুরআনুল কারীমের ৬৬৬৬ খান আয়াতে কারিমার মধ্যে এই বলে একটি আয়াতে কারিমা নাই, এমন কোন আয়াতে কারিমা নাই আল্লাহ বলছে নবী গো আপনাকে বাদ দিয়ে আমাকে যারা ডাকবে তারা আল্লাহ পেয়ে যাইবে, এ কথা বলেন নাই। সুতরাং কুরআনুল কারীমের বরং বিভিন্ন আয়াতে আয়াতে কুরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেখানে আমলের বয়ান, ঈমানের বয়ান করছেন, আল্লাহ বোঝাইতে চাই বন্ধু গো যারা আপনাকে পাইবে তারা যেন আমি আল্লাহকে পেয়ে গেছে। ইমানদার মুসলমান, রাসূল পাকের অনুসরণ, আল্লাহ পাকের অনুসরণ, রাসূল পাকের ইতাআত, আল্লাহ পাকের ইতাআত, রাসূল পাককে ভালোবাসা, আল্লাহ পাককে ভালোবাসা, রাসূল পাককে দেখা স্বয়ং আল্লাহকে দেখা হয়ে যায়। কাকে দেখা হয়? এটা কি রেজবিদের মন করা কথা? ইমানদার মুসলমান, আল্লাহ বলেন ওমাইতি আল্লাহ ওয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা নবী গো আপনার অনুগত্য করছে, আপনার অনুসরণ করছে, আপনার পায়রবি করেছে, আপনার গোলামি করছে, তারা প্রকৃতপক্ষে আমি আল্লাহর গোলামি করেছে। আল্লাহ নিজের নবীজির সমস্ত কর্মকে নিজের কর্ম বলে স্বীকার করছেন। ইমানদার মুসলমান, হুদাইবিয়াতের যুদ্ধের মধ্যে নবীজি হাত মুবারকে বালু মুবারক লইয়া কাফেরদের মুখের উপরে নিক্ষেপ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? আর সমস্ত বালু কণা গিয়া কাফেরদের চোখে পড়ছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ভাবে বলেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালু নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখানে দেখেন মূলত কে নিক্ষেপ করছে? নবীজি। কে নিক্ষেপ করছে? নবীজি। আল্লাহ বলেন নবী গো আপনি নিক্ষেপ করেন নাই, আমি করছি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ নবীজির কর্মটাকে নিজের কর্ম বলে স্বীকার করছেন। নবী গো আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছি। এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর পায়রবি করে আপনি নবীর গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো তারা যদি আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর গোলামি করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আমি আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসা দিয়া দিব।
শুধু ভালোবাসা দিব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী গো, আপনার অনুসরণ করতে দেরি হবে, আপনাকে ভালোবাসতে দেরি হবে, আপনার গোলামি করতে দেরি হবে, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে আমি আল্লাহ বিন্দু পরিমাণ দেরি করব না। কাকে ভালোবাসলে? কাকে ভালোবাসলে? নবীজিকে। কাকে ভালোবাসলে? নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবীজিকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা হয়, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়। খোদার কসম, যারা নবীজিকে দেখে ফেলছে তারা স্বয়ং আল্লাহকে দেখে ফেলছে। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া বাল্লা আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া। ও ইমানদার সুন্নি ভাইরা, আমরা নবীজিকে ভালোবাসি বিদায় আমাদেরকে বন্ড ফতোয়া দেয়, আমাদেরকে বিদাতি ফতোয়া দেয়, আমাদেরকে শিরকি ফতোয়া দেয়। আমরা পীর মুর্শিদকে ভালোবাসি বিদায় আমাদেরকে বন্ড ফতোয়া দেয়, শিরকি ফতোয়া দেয়। নবীজিকে ভালোবাসার নির্দেশ স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন কোরআনের মধ্যে। যারা নবীজিকে ভালোবাসবে, নবীজির অনুসরণ করবে, নবীর সুন্নাহ অনুসরণ করবে, আল্লাহ বলেন নবীর অনুসরণ করে নাই তারা যেন আমি আল্লাহর অনুসরণ করেছে। এই জন্য নবী বলেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, আল্লাহর কিতাব কুরআনুল কারীম ও সুন্নাত রাসূলি, এবং আমি নবীর সুন্নাহকে যারা পরিপূর্ণরূপে আঁকড়িয়ে ধরে রাখবে তারা কোনো সময় পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা কোরআন হাদিসের মতাদর্শে জীবনকে পরিচালনা করব কি করব না? কারা কোরআন হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করবেন? আবার দুই হাত তুলে দেখায়া দেন। ইমানদার মুসলমান, জানাজার নামাজের পর দোয়া এবং মোনাজাত। জানাজার নামাজের পর আপনারা মোনাজাত করেন না? আমাকে যে বিষয়গুলি দিয়েছে বিষয়গুলির উপর আমি টাচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জানাজার পরে মোনাজাত করেন কি করেন না? আপনারা পক্ষে না বিপক্ষে? শুধু পক্ষে থাকলে হইব না, দলিল থাকতে হবে। কে থাকতে হইব? দলিল থাকতে হবে না, মন গড়া কথা বললে হবে? আমাদের আকীদা হচ্ছে জানাজার নামাজের পর দোয়া মোনাজাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবায়ে কেরাম যদি করে থাকে আমাদের করতে কোনো আপত্তি আছে? আর যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম যদি না করে থাকে এগুলি আমরা করব না। আমার অনুরোধ থাকবে, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, যদি জানাজার নামাজের পরে মোনাজাত নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে, আমাদের রেজবিদের কোনো অসুবিধা নাই, আপনারা আসেন। যদি কোরআন হাদিসে না থাকে বলবেন, আমরা এটাই অনুসরণ করব। অসুবিধা আছে? কোরআন হাদিসের ভিতরে যাবেন না বিপক্ষে যাবেন? ইমানদার মুসলমান, ইমাম মুস্তাজিল ইবনে হাসিন থেকে বর্ণিত, ওয়ানিল মুস্তাজিল ইবনে হাসাইন আন্না আলিয়ান সাল্লি আলা জানাজাতি বাদামা সাল্লা আলাইহি জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুস্তাজিল ইবনে হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করছেন এবং জানাজার নামাজ আদায়ের করার পর মাওলা আলী নিজে নতুন বার দোয়া করেছেন এবং মোনাজাত করছেন। বাইহাকি শরীফের হাদিস। কোথায়? বাইহাকি শরীফ। ইমানদার মুসলমান, অন্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ফাসাল্লা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ودعا له وقال استغفروا له জোরে বলি সুবহানাল্লাহ রাসূল পাক স্বয়ং নিজে মুতার যুদ্ধের সংবাদ দিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ নবীজি নিজে নামাজ আদায় করছেন এবং জানাজার নামাজের পরে নবীজি স্বয়ং নিজে দোয়া করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আলেম কি আছে রে দুনিয়াতে নবীজির উপরে নবীজি যদি স্বয়ং জানাজার নামাজের পরে দোয়া করে থাকে এত বড় সাহসকার নবীজির আমলটাকে বিদআত ফতোয়া দেওয়ার মতন নাউজুবিল্লাহ বলবেন না ইমানদার মুসলমান عن أبي عن إبراهيم الجهري قال رأيت ابن أبي أوفى وكان من أصحاب الشجرة مات بيد ابنته إنه قال ثم كبر عليها أربعة ثم قام بعد ذلك قدم بين التكبيرتين وقال رأتين رسول الله صلى الله عليه وسلم كان يصنع هكذا جربل سبحان الله হযরত ইবনে হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি স্বয়ং নবীজিকে জানাজার নামাজ আদায় করতে দেখছি নবীজি স্বয়ং জানাজার নামাজের পর দোয়া এবং মুনাজাত করছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ ইমানদার মুসলমান নবীজির শ্রেষ্ঠ খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী না বড় সাহাবী জোরে বলতে হবে ছোট সাহাবী না বড় সাহাবী আপনাদের কষ্ট লাগতেছে হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা তাস্তাবিকুনি বিদুআ জোরে বলি সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজার নামাজের জন্য উপস্থিত হওয়ার জন্য জানাজার নামাজে গেলেন কিন্তু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লেট দেরি হওয়ার কারণে জানাজার নামাজ আর পাননি জানাজার নামাজে তিনি উপস্থিত হইতে পারেননি উপস্থিত হইতে না পেরে তিনি স্বয়ং ঘোষণা দিচ্ছেন ও আমার সাহাবীরা তোমরা তো জানাজার নামাজ পড়ে ফেলছো কিন্তু দোয়াটা কিন্তু আমারে বাদ দিয়া করিও না জোরে বলবেন না সুবহানাল্লাহ তে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন জানাজার নামাজ তোমরা পড়ে ফেলছো কিন্তু দোয়া মুনাজাত থেকে আমারে বাদ দিও না মানে দোয়ার মধ্যে আমাকে তোমরা শরীক রাখিও তাহলে বোঝা যায় সাহাবাই কেরামের আমল থেকে জানাজার নামাজের পরে দোয়া হইতো কি না দলিল ইমানদার মুসলমান বাদা আসসালামু বাখাউ আনদাল্লাহুম্মা লা তুহরিমনা আজরাহু ওয়া লা তাকরিমনা জোরে বলি সুবহানাল্লাহ ইমানদার মুসলমান জানাজার নামাজের সালাম ফিরানোর পর দোয়া যে এত বেশি বেশি করবে মৃত ব্যক্তির কবরের আযাব তত বেশি মুক্তি পাবে আমরা দোয়া করব কি করব না মা বাবার জন্য দোয়া করব কি করব না বিদআত শিরক নাজায়েজ বড় আফসোস মা বাবা মাদ্রাসায় দিছে আলেম হইয়া মা বাবার কবরে একটু দোয়া করবে কি জন্য মা বাবা মাদ্রাসায় পড়াইছে সন্তান একটু দোয়া করবে বড় আফসোস এই সন্তান আলেম হইয়া দোয়া মুনাজাতকে শিরক এবং বিদআতের ফতোয়া দিয়া দিল জোরে বলি নাউজুবিল্লাহ ইমানদার মুসলমান মা বাবার কবর জিয়ারত বেশি বেশি করবেন জানাজার নামাজের পরে কারা বেশি বেশি দোয়া করবেন একটু হাত তুলে দেখায়া দেন قيل يا رسول الله أيها الدعاء أسمعوا قال خوف الليل الآخر
وضروب الصلاة المكتوبات رواه الترمذي عن أبي أمامة বলে সুবহানাল্লাহ। তিরমিজির শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে তিনবার দ্রুত বেশি কবুল হয়, এর মধ্যে বেশি কবুল হয় ফরজ নামাজের পরের দোয়া। কে বলছেন? কে বলছেন? নবীজি বলেন ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। তা 5 ওয়াক্ত নামাজ কি ফরজ নাকি? 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে দোয়া কবুল হয়। জানাজার নামাজও ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। নবীজির পবিত্র আদেশ মুবারক দ্বারা প্রমাণ হয়ে গেল জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া যদি করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সালাতুনিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া। আরেকটা বিষয়, রেজবিদের যে বিষয়টা দেখলে চুলকানি ওঠে, রেজবিরা কবরের পাশেও আজান দেয়। কবরের পাশেও আজান দেয়। আচ্ছা, এটা কি শুরু করছে রেজবিরা? এরা কবরের পাশেও আজান দেয়। আসেন নাকি কবরে আজান দেওয়ার বিধান আছে কি না? আছে না? বলতে পারেন দলিল আসেনি? দলিল মোতাবেক কথা বলবো। ইমানদার মুসলমান, কবরের পাশে আজান দেওয়া সুন্নাত। কবরের পাশে আজান দেওয়া কি সুন্নাত? নবীজি বলেন লাকিনু মাউতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মৃত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তালকিন দাও। ও ইমানদার মুসলমান, যাদের প্রশ্ন কবরের মধ্যে কেন আজান দিতে হবে, কবরের মধ্যে আজান দেওয়ার কি প্রয়োজন, ইমানদার মুসলমান, কবরের মধ্যে আজান দিলে মৃত ব্যক্তির প্রশ্নের জবাবগুলি সহজ হয়ে যায়। দেখবেন আপনাদের সমাজের আলেমরাই বলতেছে আজান দিলে শয়তান দ্রুত গতিতে পালায় যায়। পালায় না? আজান দিলে শয়তান কি দ্রুত গতিতে পালায় না? পালায় না? পালায়। ইমানদার মুসলমান, যখন আজান দেওয়া হয় শয়তান দ্রুত পালিয়ে যায়। কবরের মধ্যে শয়তান আসবে এবং কবরে বলবে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট করার জন্য কবরে আসবে শয়তান। যখন আপনি কবরের উপর থেকে আজান দিবেন, আজানের ধ্বনিটা শুনিয়া মৃত ব্যক্তির প্রশ্নের জবাবগুলি দেওয়া সহজ হবে, কারণ কবরের 3টা প্রশ্নের জবাব আজানের মধ্যে বিদ্যমান। এরপরে দেখেন, যাদের বিবেকে লাগে তাদেরকে আমি বলছি, আপনাদের এলাকায় ছেলে সন্তান যদি হয় আজান দেয় কিনা? সত্য না মিথ্যা? আজান দেয় না? না আপনাদের এলাকায় দেয় না? ছেলে সন্তানের কোনো বিধান না, মেয়ে এবং ছেলে উভয়ের কানে আজান দেওয়া সুন্নাত। অনেকে মনে করে ছেলে হইলে শুধু আজান দিতে হয়। না না, ছেলে এবং মেয়ে দুজনের কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া সুন্নাত। বলতে পারেন এই আজান কিসের জন্য দেয়? মুফতি মুহাদ্দিসকে প্রশ্ন করবেন, হুজুর সন্তানাদি যখন জন্ম নেয় কেন আজান দেন? আজানের উত্তর একটাই কথা বলবে, তার জন্ম হওয়ার শুরুতেই আজান দেওয়া হলো যতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে যেন ইসলামের উপরে দায়েম এবং কায়েম থাকতে পারে। এটার জন্য কি আজান? তাহলে দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 100 বছর,
কেউ 150 বছর, এরকমই তো না 500 বছর বাঁচলো। এই রকম দুনিয়ার সামান্য জিন্দিগির মধ্যে আজান যদি দিতে হয় ইসলামে থাকার জন্যে, কবরের জিন্দিগি যে শুরু হবে এই জিন্দিগির কোনো শেষ নাই। এরপরে জিন্দিগির কোনো শেষ আছে? অনন্তকাল, অনন্ত সময় কবরের জিন্দিগি। এই কবরের জিন্দিগির মধ্যে কবরে শোয়ানো হচ্ছে, এই সময়ের মধ্যে ইসলামের উপরে দেওয়া দরকার আছে কিনা আমি জানতে চাই। ইমানদার মুসলমান রে, কবরের মধ্যে শুয়াইয়া যখন আজান দিবে, আজানের 3টা প্রশ্নের জবাব আজানের মধ্যে বিদ্যমান। মৃত ব্যক্তিকে কবরে নামাইয়া যখন আজান দিবে, মৃত ব্যক্তির উত্তর দেওয়া তার জন্য বড় সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরও আজান দেওয়া 7 জায়গায় সুন্নাত। কত জায়গায়? 7 জায়গায়। কত জায়গায়? মুসলিম শরীফের মধ্যে লেখছে 10 জায়গায় আজান দেওয়া সুন্নাত। ফতোয়ে শামী তো লেখছে 10 জায়গায় আজান দেওয়া সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। বলতে পারেন দলিল কি? কদ ইয়াসান্নুল আযানি বিগাইরিস সালাতি কামা ফিল আযানি মাউলুদি ওয়াল মাহমুমি ওয়াল মাসরাউ ওয়াল গনাতি ওয়া মান সাবি খুলুক মিন ইসনানি। অনেক বড় ইবারত, পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। সময় কোন সময় আলেম এসে যায় তা তো বলতে পারি না। ইমানদার মুসলমান, এখানে 10 জায়গায় আজান দেওয়া সুন্নত। নামাজ ব্যতীত 10 জায়গায় আজান দেওয়া সুন্নত। সন্তান, নবজাতক সন্তান যখন জন্ম নেয় আজান কানে দেওয়া সুন্নত। মৃগী রোগী যখন বেড়ে যায় আজান দেওয়া সুন্নত। যদি কোনো আগুন লেগে যায় কারো বাড়িতে, এই বাড়িতে আজান দেওয়া সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। আজান যদি কোনো ব্যক্তি দেয়, আজান যদি কোনো ব্যক্তি দেয়, আগুনের পাওয়ার কমে যায়। এবং এই হাদিস শরীফের মধ্যে উল্লেখ, কোনো ব্যক্তি যদি রাস্তা হারিয়ে ফেলে এখানে আজান দেওয়া সুন্নত। এবং যদি জ্বর তুফান আসে, কি জ্বর তুফান আসলে আজান দেয় না? জ্বর তুফান আসে যখন আজান দেওয়া সুন্নত। কোনো ব্যক্তি যদি জ্বর তুফান আসে, এই সময় যদি সজোরে ভালোবাসায় আজান দিতে থাকে, আজানের ধ্বনিতে জ্বর তুফান কমে যায়। ইমানদার মুসলমান, এখানের শেষ বিষয়টাই দিয়েছে। মৃত ব্যক্তির কবরে রাখার সময় কবরে আজান দেওয়া সুন্নাত। আলেম কে আছে দুনিয়াতে? আল্লামা শামীর উপর ফতোয়া লাগাও। আল্লামা শামীর উপর আলেম আছে? শুধু তাই নয়, জন্ম কেন, আল্লামা শামীর প্রস্রাবের 1 ফুটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর ওয়াহাবি মোল্লাদেরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লামা শামীর প্রস্রাবের সমতুল্য হবে না। ইমানদার মুসলমান, তাহলে বোঝা গেল কবরে আজান দেওয়া কি সুন্নাত। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। আরেকটা বিষয় আমাকে বলছেন, সুন্নি উলামায়ে কেরামরা মসজিদে আজান দেওয়ার আগে এবং পরে সালাতু সালাম পড়ে। কি পড়ে? আমরা কি পড়ি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই আজানে ইকামতের আগে সালাতু সালাম যখন আমরা দেই, তখন তারা বলে বিদআত। তখন কি বলে? আসলে বিদআত না, তারা নবীর শান শুনতে পারে না। সত্য কি না? মূল বিষয় হচ্ছে নবীর শান তাদের ভালো লাগে না। এলা আজানের সময় দেওয়া হোক, যে সময় দেওয়া হোক, নবীর শান তাদের কাছে ভালো লাগে। আর সুন্নিদের কাছে নবীর শান যতই বলে ততই বেশি ভালো লাগে। যারা বলেন ঠিক কিনা? এরপরও দলিল,
হুজুর আজান ইকামতের আগে সালাতু সালাম দেওয়ার কি দলিল আছে? অবশ্যই দলিল রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে তাসুন্নাতু কবুলাহুমা ওয়াল আযানি ওয়াল ইকামত সাল্লু আলান নাবিয়্যু। আজান ও ইকামতের আগে সালাতু সালাম দেওয়া সুন্নতে বেলাল। জোরে বলি সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে রয়েছে ফজরের আজানের আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়ার পরে উঠতেন, আজান দেওয়ার আগে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পর্যন্ত হযরত বেলাল দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের সময় আজানের আগে নবীজির প্রশংসা করতেন। ইমানদার মুসলমান, শুধু নবীর শান যদি ভালো না লাগে আজান দেওয়ার কারো ক্ষমতা নাই। আজানের মধ্যে নবীজির শান মোবারক বিদ্যমান। কার শান মোবারক বিদ্যমান? কে কয় আল্লাহর সাথে নবীর নাম লাগাইলে শিরিক হয়? আল্লাহ জায়গায় জায়গায় নবীজির নাম মুবারকের সিল মেরেছে। যেখানে আল্লাহর নাম একবার, সেখানে আল্লাহ নবীজির নাম রেখেছে 10 বার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেখানেই কোন ব্যক্তি যদি আমি আল্লাহর প্রশংসা করে, সেখানে আমি নবীজির, আমার নবীজির প্রশংসা করবে। কেউ যদি মনে করে আল্লাহর প্রশংসা করব, নবীজির প্রশংসা করব না, যদি আল্লাহর প্রশংসা সারা রাত সারা ব্যাপী করতে থাকে, নবীর প্রশংসা একবারও করা হয় নাই, আল্লাহর প্রশংসাগুলি আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে না। ইমানদার মুসলমান, দেখেন এখানে আজানের মধ্যে যখন দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মধুর নামটি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কয়বার? কোন আলেম যদি, কোন মুয়াজ্জিন যদি এই আজানটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 বার বলে, আজান হবে নি? যারা বলেন আজান হবে নি? সাধারণ মুসল্লিরাই বল ধরে, সাধারণ মানুষদের থেকে কি বল ধরবে আজান? কারণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 বার বলছে। ইমানদার মুসলমান, নবীজির শান মুবারককে আল্লাহ এমন ভাবে সাজাইছেন, আল্লাহর নাম এখানে দিয়েছেন 2 বার, নবীজির নাম মুবারক দিয়েছেন 2 বার। 1 বার দেন নাই। শিরিক ফতোয়া কাকে দিবা? আল্লাহ নিজের নাম দিছে 2 বার, নবীজির নামও দিছে 2 বার। যদি পড়তে যান কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আরবি 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আরবি 12টা হরফ। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আরবি 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আরবি 12টা হরফ। কয়টা হরফ? জোরে বলি কয়টা হরফ? শিরিক কে করছে? শিরিকের ফতোয়া কারে দিবা? আল্লাহর উপর দাও শিরিকের ফতোয়া। কারণ এখানে আল্লাহর নাম 12 হরফে, নবীজির নাম মুবারক 12 হরফে। এরপরও দেখেন এই আরবি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফের মধ্যে যে হরফগুলি আছে, হরফগুলির মধ্যে কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে 12 হরফগুলি রয়েছে, এই 12 হরফের মধ্যে কোনো নক্তা নাই। ইমানদার মুসলমান, আল্লাহ নবীজির শান মুবারককে সাজাইছে এমন ভাবে, নামাজের মধ্যে যাও, পৃথিবীর কোন ব্যক্তিকে নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি সালাম দেন নামাজ হবে নি? নামাজ হবে, নামাজ হবে। প্রধানমন্ত্রী আসছে, সালাম দিতে পারবেন নি? চেয়ারম্যান সাহেব আসছে, সালাম দিতে পারবেন নি? পৃথিবীর সমস্ত ব্যক্তিকে নামাজের অবস্থায় সালাম যদি দেওয়া হয় নামাজ বাতিল।
নামাজ বাতিল। তিনি কি আমরার মতন মানুষ? আমরার মতন মানুষ? যারা নবীজিকে আমাদের মতন মানুষ কয়, যারা নবীজিকে সাধারণ মানুষ কয়, যারা নবীজিকে মাটির তৈরি বলে, এরা মুসলমান না। এরা মুসলমান না। যারা নবীজিকে আমাদের মতন মানুষ কয় তারা কাফের। ইমানদার মুসলমান আমার নবী মানুষ না, আমার নবী হচ্ছে আল্লাহ পাকের নূরুন আলা নূর। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কোরআনে কি বলছে? নবীজি নূর, নবীজি। আজকে কারা দুনিয়াতে বের হয়ে গেছে নবীজির শানকে ছোট করার জন্যে? ইমানদার মুসলমান। এই জন্য যমনের মুজাদ্দিদ রেজবি বাবাকে তারা এমন ভাবে রক্তাক্ত করেছে, রেজবি বাবার রক্ত মোবারক জড়াইছে এই সত্যগুলি প্রচার করার জন্যে। আমার মহান মুর্শিদ রেজবি বাবা, আমার মহান মুর্শিদ রেজবি বাবা জান দিয়েছে, বাংলার জমিনে নবীজির শান মোবারককে প্রচার করেছে। ইমানদার মুসলমান, রেজবি বাবাকে যতই আঘাত করা হোক এরপরও রেজবি বাবা ভয় পান নাই, নবীজির শান মোবারক প্রচার করেছেন। কারণ আমরা জানের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে সম্মান চলে যাক, ইজ্জত চলে যাক, জীবন চলে যাক, সব চলে যাক, এরপরও নবীজিকে জানের চাইতে ভালোবাসবো। হাত তুলে দেখায় দেন। আরেকটা জিনিস আমি চ্যালেঞ্জ করে গেলাম, এই ড্যাংপাড়া সর্রাবাদ এলাকার মধ্যে সমস্ত আলেম যারা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার রেজবি বাবা বাংলার জমিনে আসিয়া যেই মাসআলা মাসাইলগুলি বাংলার জমিনে প্রচার করেছেন, প্রত্যেকটা মাসআলা মাসাইল কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান। কোথায় বিদ্যমান? কোথায় বিদ্যমান? আলেম ভাইদের কাছে অনুরোধ, ও আলেম ভাইরা, সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার জন্য আলেমরাই দায়ী, হক পথে নেওয়ার জন্য আলেমরাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না। এখন যদি আমি আরবি দিয়ে গালিগালাজ করি, সাধারণ মানুষ মনে করবে আমি কোরআন শরীফ বলে গেছি, তাই তো মনে করবে। সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না। আমার অনুরোধ থাকবে, যারা সানিয়া যান মসজিদের ভিতরে দেন জুমার সানিয়া যান, আমি অনুরোধ করব জুমার সানিয়া জানডার মসজিদের ভিতরে দিয়েন না। এ সানিয়া জানডা মসজিদের ভিতরে দেওয়া হারাম। মসজিদের দরজায়, অতঃ মসজিদের দরজায় দেওয়া সুন্নাত। আলেম ভাইদের কাছে অনুরোধ, যদি কোরআন হাদিস পড়ে দেখেন, আবু দাউদ শরীফের জিলদের 56 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, কানা ইউয়াজ্জিনু বাইনা ইয়াদাইহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা আলাল মিম্বার ইয়াউমাল জুমআতি আলা বাবিল মাসাজিদ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের মধ্যে বসতেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় আযান দিতেন। আলেম ভাইরা, কেন সত্যকে গোপন করে চলছি আমরা? আসেন না সত্য প্রকাশ করি, তাহলে তো আমরা সাধারণ মানুষের কোনো ভেজাল থাকবে না। অসুবিধা আছে? আমরা আলেমরা যদি এক হয়ে যায়, আজকে যারা নবীজিকে মাটির বলতেছে, আমরা নবীজিকে নূর বলতেছি, সাধারণ মানুষের কোনো দোষ আছে? তারা যখন কোরআন হাদিস সামনে নিয়ে কইতেছে নবী মাটির, আর আমরা বলতেছি কোরআন হাদিস সামনে নিয়ে নবী নূর। এখন যারা মাদ্রাসায় পড়ে নাই তারা সমস্যার মধ্যে না? তারা কোথায় সমস্যা? এই উনি আলেম, তিনি কোরআন হাদিস দেখায় বলতেছে নবী মাটির,
তিনিও আলেম, তিনি কোরআন হাদিস দেখায় বলতেছে নবী নূর। তাহলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাইতাম? আমরা সাধারণ মানুষ তো বিপাকের মধ্যে আছি। এই জন্য আমি আলেম ভাইদের কাছে অনুরোধ করছি, আসেন আমরা সাধারণ মানুষকে আর বেজালের মধ্যে না লাগাই। আমরা আলেমরা এক জায়গার মধ্যে বসে যাই, মুসল্লিদেরকে আমরা আপনাদের বিপক্ষে না লাগাই, আপনারা আমাদের বিপক্ষে না লাগাইয়া আসেন আমরা এক জায়গার মধ্যে বসে যাই। আপনি যদি কোরআন হাদিস দ্বারা নবীজিকে মাটির প্রমাণ করতে পারেন, আমরা নবীজিকে মাটির মেনে নেব, অসুবিধা আছে? আর আমরা যদি কোরআন হাদিস থেকে নবী নূর, নবীর মিলাদ কিয়াম, নবী হাজির নাজির, ইলমে গায়েবের খবরদাতা, নবীজির শানগুলি যদি প্রচার করতে পারি, কোরআন হাদিস থেকে যদি প্রমাণ করতে পারি, আপনারা সাধারণ মানুষকে দেখায় দিবেন কোরআন হাদিসের মধ্যে আছে, মানতে কোনো অসুবিধা হবে? তাহলে আমরা সাধারণ মানুষকে কেন বেজার লাগাচ্ছি? সাধারণ মানুষকে কেন আমরা বিপাকে ফেলাচ্ছি? আমি আয়সা আপনাদেরকে ওয়াহাবি বলে গালিগালাজ করব, আপনারা আরেকবার মাহফিল কইরে আপনারা আমাদেরকে বন্ড বলে গালিগালাজ করবেন। গুনেগারে তো এই হচ্ছে। আমরা তাদেরকে বলছি ওয়াহাবি, গাটলিউলা কাফের, তারা আয়সা মাহফিল করে বলছে আমরা বন্ড বেদাতি কাফের। সমাধান হচ্ছে? সমাধান হচ্ছে না। সাধারণ মানুষ বিপাকের শেষ হচ্ছে না। তা আসেন আমরা এক হয়ে যাই, আমরা এক জায়গার মধ্যে বসে কথা বলি। কোরআন হাদিসে যদি যা থাকে তাই আমরা মেনে নেব। কোরআন হাদিসে যদি নবী হাজির নাজির থাকে মানব, কোরআন হাদিসে যদি নবী মাটির তাকে মানব, অসুবিধা আছে? আর যদি কোরআন হাদিসে নবী নূর তাকে মানবেন না? সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া, আলাইকুম সালামুন ইয়া। ও ইমানদার মুসলমান, আমার নবীজির গুণ মুবারক গুলি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় আমার নবীজির শান মুবারক ঘোষণা করছেন। নবীজির শান যারা মানবে, নবীর ইজ্জত যারা গ্রহণ করবে, নবীজিকে যারা সর্বগুণে মানবে তারাই হবে জান্নাতি। নবীজিকে যারা সর্বগুণে মানবে না তারাই হবে জাহান্নামী। কাকে মানলে জান্নাতি? কাকে মানলে? নবীজিকে মানলে। নবীজিকে যারা সর্বগুণে মানবে না, নবীজিকে যারা সর্বগুণে গ্রহণ করবে না, নবীজিকে যারা সর্ব অবস্থায় মানবে না, কিয়ামত পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি পাহাড় পরিমাণ ইবাদত যদি করে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা হবে। আর নবীজিকে যারা সর্বগুণে মানবে, নবীজিকে যারা সর্বগুণে ভালোবাসবে, নবীজিকে সর্বগুণে ভালোবাসিয়া যারা ইবাদত করবে তাদের ইবাদতগুলি আল্লাহর কাছে বড় পছন্দ হয়। নবীজিকে ভালো না বাসলে কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আর নবীজিকে যারা সর্বগুণে ভালোবাসবে তাদের ইবাদতগুলি আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। এই জন্য নবীজিকে সর্বগুণে ভালোবাসবেন, নবীজিকে সর্বগুণে মহব্বত করবেন। সর্বগুণে কি গুণে? নবীজিকে। আমাদের সমাজে মাত্র কয়েকটি গুণ বলা হয়, এতেই তাদের শরীরে যেভাবে আগুন লাগে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে 4000 গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার গুণ হুজুররা? 4000 গুণ দান করছেন। একটি গুণকে যদি কেউ অস্বীকার করে সে কি হবে? সে কি হবে? ফতোয়া তো আপনারা দিতেছেন। আল্লাহ নবীজিকে 4000 গুণ মোবারক দান করছেন, একটি গুণ যদি অস্বীকার করে সে কি হবে? আমি যদি অস্বীকার করি আমিও কাফের। মাসালা কি এক একজনের জন্য এক এক রকম? আপনারা নবীজিকে মাটির বললে কাফের হবেন না, আমি নূর বললে, আমি মাটির বললে কাফের হব না, বিষয়টা এরকম। মাসালা সকলের জন্য কি একই রকম।
নবীজিকে আল্লাহ কয় হাজার গুণ দান করছেন? 4000 গুণ। একটি গুণকে যদি অস্বীকার করে সে কি হবে? কাফের। যেমন দেখেন কাদিয়ানি, আপনাদের এলাকায় আছে কাদিয়ানি, আছে কাদিয়ানি সম্প্রদায়? কাদিয়ানি নাই। কাদিয়ানি নবীজির 4000 গুণ মোবারক থেকে একটি গুণ অস্বীকার করছে। কয়টা গুণ? কয়টা গুণ? একটা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, নবী গো আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আর নবীও বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই মির্জা গোলাম কাদিয়ানি নবীজির এই পবিত্র গুণ মুবারককে অস্বীকার করছে নিজে নবী দাবি করার জন্যে। এরপরে কি হয়েছে? সে কি হয়েছে? কি হয়েছে জানেন? লেফটিনো ফেরে মৃত্যু হয়েছে। কই ফেরে মৃত্যু হয়েছে? এই মির্জা গোলাম কাদিয়ানি যখন বলছে আমার নাম গোলাম আহমদ না, আমার নাম আহমদ, আমি নবী, জোরে বলি নাউজুবিল্লাহ। এই সময়ের মধ্যে বিশাল একটা বাহাস অনুষ্ঠিত হয়েছে। কি হয়েছিল? বাহাস। এক পক্ষে ছিল মির্জা গোলাম কাদিয়ানি, আরেক পক্ষে ছিল আল্লামা আতাউল্লাহ আল বুখারী। যখন বিশাল বাহাস অনুষ্ঠিত হয়, বিশাল বাহাসের মধ্যে প্রশ্ন করা হলো, তুমি যে শেষ নবী এটার প্রমাণ কি? তুমি যে নবী এটার প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলছে ইসমুহু আহমদ, আমি সেই আহমদ। জোরে বলি নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী কয় তোমার এলাকার সবাই কয়, তোমার মা বাবাও বলছে তোমার নাম রাখছে গোলাম আহমদ। নাম কি রাখছে? গোলাম আহমদ শব্দের অর্থ হচ্ছে আহমদের গোলাম, অথচ তুমি বলতেছো তুমি আহমদ। আমি গোলাম বাদ দিছি, আমি এখন আহমদ। জোরে বলি নাউজুবিল্লাহ। আতাউল্লাহ আল বুখারী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যদি গোলাম আহমদ, গোলাম শব্দটা বাদ দিয়া কেটে দিয়ে আহমদ যদি তুমি নবী হয়ে যাও, আমার নাম কি তুমি জানোনি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে আতাউল্লাহ। আমার নাম কি? আতাউল্লাহ। তুমি যদি গোলাম আহমদ, এই গোলাম বাদ দিয়া যদি আহমদ তুমি নবী হও, আমি কিছুক্ষণের জন্য আতা শব্দটা কেটে দিলাম। কি শব্দটা কেটে দিলাম? আতা শব্দটা কেটে দিলে তাকে কি? হ্যাঁ, আতাউল্লাহ। আতা শব্দটা আমি কেটে দিলাম কিছুক্ষণের জন্য। আতা যদি কেটে যায় বাকি থাকে আল্লাহ। আমি আল্লাহ হইয়া এই মুহূর্তে বলছি, তোর মতন বেয়াদবকে নবুয়তি দান করি নাই। সঙ্গে সঙ্গে বাহাত জিতে যায়। এলাকার মানুষগুলি লাঠি দিয়া মারতে মারতে লেফটিনের ভিতরকে ঢুকছে। লেফটিনের ভিতরে তার মৃত্যু হয়। নবীর দুশ্মনদের মৃত্যু বড় লাঞ্ছনদায়ক হয়। কি দায়ক হয়? নবীজিকে যারা ভালোবাসে দুনিয়াতেও তার সম্মান, পরকালেও সম্মান। নবীজিকে যারা ভালোবাসে না, আপনারা দেখছেন যারা মিলাদুন নবী নিয়ে যারা টিটকারি করছে, মস্কারি করছে, মরার আগে তার চেহারা বান্দরের চেহারা ভালো, এর চাইতে তার চেহারা বেশি খারাপ হয়েছে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইমানদার মুসলমান নবীজিকে যারা ভালোবাসবে, সর্বগুণে যারা মোহাব্বত করবে, তাদের অবস্থাটা হবে দুনিয়া তাকিয়া জান্নাতে তারা প্রবেশ করে। এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরামের নাম, সাহাবায়ে কেরামের নাম আজকে সোনালী অক্ষরে লিখিত কেন? সাহাবায়ে কেরামকে যদি প্রশ্ন করা হয়, ওগো নবীর সাহাবায়ে কেরামরা, তোমাদের নাম মোবারক গুলি আজকে সোনালী অক্ষরে লিখিত কেন? হাদিসের পাতায় পাতায় সাহাবায়ে কেরাম জবাব দিবে, কেন থাকবে না সোনালী অক্ষরে? আমাদের জীবনটাকে আমরা নূর নবীজির কদম মোবারকের নিচে কোরবানি দিয়েছি। ও রেজবি ইমানদার ভাইরা, বন্ড বলে, বেদাতি বলে, শিরকি বলে কষ্ট নিও না, আঘাত নিয়েন না।
আমার নবীজির সাহাবায়ে কেরামকে নবীর দুশমনেরা এর চাইতে বেশি আরো কষ্ট দিয়েছে। আমরা কি কষ্ট করি? কিন্তু বাংলার জমিনে তাকাইলে একটা জিনিস চোখে ভাসে, সাহাবায়ে কেরামের আদর্শগুলি আমার রেজবি বাবার আদর্শের মধ্যে বিদ্যমান। ইমানদার মুসলমান, কষ্ট নিয়েন না, অন্য দরবারের মুরিদ যারা রয়েছেন কষ্ট নিয়েন না, কিন্তু এটা সত্য কথা। বাংলার জমিনের মধ্যে আনাচে কানাচের মধ্যে যায়, কোনো দরবারের মুরিদের জন্য রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় না, কলের পানি বন্ধ করে দেওয়া হয় না, বিভিন্ন ধরনের অপমান করা হয় না, কিন্তু সারা বাংলাদেশের রেজবির মুরিদরা বেশি লাঞ্ছিত। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইমানদার মুসলমান, রেজবিদের দোষ কি? রেজবিদের একটা মাত্র দোষ, রেজবিরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। সত্য না মিথ্যা? দোষ তো এটাই। রেজবিরা কারো বাড়ি চুরি করে সম্পদ নেয় নাই, কারো বাড়ির মধ্যে চুরি ডাকাতি করে নাই। রেজবিদের একটা মাত্র দোষ, নবীজিকে জানের চাইতে ভালোবাসে, নবীজিকে নূর মানে, নবীজিকে হাজির নাজির মানে, নবীকে ইলমে গায়েবের খাদা খবরদাতা মানে। এটা আমাদের দলিল কি? ওয়াহাবির আব্বারা যুগে যুগে মিলাদুন নবী পালন করেছে, মিলাদুন নবীর জন্য রেজবিরা দায়ী হয়, ওয়াহাবির আব্বারা আগেই তাকে দায়ী হয়ে রয়েছে। সত্য না মিথ্যা? আজকে মিলাদকে করি বিদায় যারা রেজবিদেরকে বন্ড ফতুয়া দেয়, শিরকি ফতুয়া দেয়, সমস্ত কৌমিদের শিরতাজ, সমস্ত কৌমিদের উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, আশরাফ আলী তানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুয়ের পীর, ইসমাইল দেয়ালবীর পীর, কাশেম নানতবীর পীর, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালায়ে হাফতে মাসআলা ৫ম পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির একটি আমল হলো প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করা। সুবহানাল্লাহ বলবেন না? কার আমল? ওয়াহাবির বাপের আমল। কার আমল? আজকে যারা মিলাদ কেমনি আমাদেরকে বন্ড ফতুয়া দিচ্ছ, তরিকতপন্থী সুন্নি মানা সাধারণ মানুষকে যারা বিদাতি ফতুয়া দিচ্ছে, বন্ড ফতুয়া দিচ্ছে, অথচ তাদের শিরতাজ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি প্রতি বছর ঈদ মিলাদুন নবী পালন করি, শুধু মিলাদুন নবী পালন করি না, তাবারুকেরও ব্যবস্থা করি, শুধু তাবারুকের ব্যবস্থা করি না, শেষে দাঁড়াইয়া মিলাদ ক্যাম করি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি পৃথিবীর সমস্ত জিনিসে যত শান্তি পাই, নবীর মিলাদের চাইতে শান্তি আর কোন জিনিসে এত পাই না। জোরে বলি সুবহানাল্লাহ।